আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের কবিরা গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। দুনিয়াবি চিন্তা ও পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব। অর্থাৎ আমরা আয়াতুল কুরসি আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। আয়াতুল কুরসি পাঠকারীর জন্য জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা নেই। আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দেবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দুনিয়া ও আখিরাতের নানা উন্নতি প্রদান করবেন। সকালবেলায় কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন। শয়তান তার নিকট আসতে পারবে না। কথা রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি আমল করে বাম পা ফেলে সে কাজ শুরু করে দেয়, রওনা হয়, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা প্রদান করবেন। আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আয়াতুল কুরসির আমল করব। পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা সুখময় শান্তিময় সফলতার জীবন দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে অথবা 8:30টার দিকে 2 রাকাত পারি 4 রাকাত পারি চাস্তের নামাজ আদায় করব। যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে, এই নামাজের উছিলায় তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার উপর খাস রহমত বর্ষণ করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্বপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত থাকে না কেন, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, সে গুনাহ করতে করতে অন্তর কালো হয়েছে, তার জীবনের 60 বছর 70 বছর জিন্দিগির মধ্যে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেও ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে আমরা চুপি চুপি বরকতপূর্ণ এই দোয়াটি গুনাহ মাফের উদ্দেশ্যে ৭০ বার আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার।
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। বান্দা যখন গুনাহ মাফের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করবে, নিজের অপারগতাকে স্বীকার করবে, নিজের গুনাহের কথা স্বীকার করবে, আল্লাহ তাআলা তার উপরে এতই আনন্দিত হবেন, খুশি হবেন, তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক কাজগুলোকে, নেক আমলগুলোকে সহজেই কবুল করে নেবেন। তাই গুরুত্ব সহকারে চুপি চুপি এই দোয়াটি আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন, আপনাকে আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পন্ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা একবার আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই আনন্দিত হবেন, খুবই খুশি হবেন। আপনার আমার জীবনের সকল ধরনের হাজতকে, প্রয়োজনকে পূরণ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে যেন রিজিক চায়, আমি তাকে রিজিক প্রদান করব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সে সুস্থতা লাভ করতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি অভাব অনটলে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার অভাব অনটলকে দূর করে দেব, আমি তার দুঃখ কষ্টকে দূর করে দেব, আমি তার দোয়াকে কবুল করব। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়ে থাকে। জুমার রাতে আমরা প্রত্যেকে এশারের নামাজ সম্পূর্ণ করার পর, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দুরুদের আমল নিয়মিতভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত, টাকা পয়সা, সুখ শান্তি, আরাম, আয়েশ, সফলতা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে।